এই কিছুদিন আগে শ্রাবণ মাসে আমাদের বাড়ির শিবলিঙ্গে রঙ রাখতো তোমরা দেখেছিলে। আর এখন যেটা দেখছো এই মুহূর্তগুলি হচ্ছে আমাদের বাড়ির শ্রাবণ মাসে শিব পূজার কিছু মুহূর্ত। পরপর এতগুলো অকেশন পড়ে গেছিল যে সেই সব কাজের মাঝে আর এই ভিডিওটা পোস্ট করাই হয়ে ওঠেনি। এই ভিডিওটায় তোমরা দেখবে এই ফেব্রিকের ডিজাইনটা আর তারই সাথে এবারে তারকেশ্বর যাত্রার কিছু ঝলক। শ্রাবণ মাস পড়তে না পড়তেই চারিদিকে যেমন ধুমধাম শুরু হয়, শ্রাবণী মেলা শুরু হয়ে যায়, তেমনই কিন্তু আমাদের বাড়িতেও এই শ্রাবণ মাস জুড়ে থাকে ভীষণই ক্রেজ, বিশেষত বাবার বাড়িতে পুজো, ঠাকুর ঘর ডেকোরেশন, সারা মাস শিবজির মাথায় কন্টিনিউয়াস জল দেওয়ার ব্যবস্থা এইসব তো হয়। আর তারই সাথে প্ল্যানিং চলে কবে কিভাবে আর কারা কারা মিলে তারকেশ্বর যাওয়া হবে। আর প্ল্যানিং ফিক্সড হয়ে আলোচনা শেষ হওয়ার পর থেকে শুধু থাকে একটা একটা করে দিন গোনা আর সেই দিনের প্রতীক্ষা। যদিও এই জার্নিটা কিন্তু একটু কষ্টকর, তেমনই কিন্তু একটা আলাদা রকমের আনন্দদায়ক অনুভূতি রয়েছে। প্ল্যানিং হওয়ার সময় যখন ভাবতে থাকি যে না এবার বোধহয় হাঁটতে পারবো না, অনেকটা রাস্তা, অনেকটা জার্নি, অনেক কষ্ট হয়, আর তখনই আগের জার্নিটার বেশ ভালো ভালো কিছু মুহূর্ত মনে পড়ে যায়। আর এই যাওয়ার জন্য এক্সট্রিম লেভেলের এনার্জি তখন চলে আসে। সবার বাঁক নিয়ে যাওয়া, সেখানে একটা আলাদা অ্যাটমসফিয়ার, হইচই হয়, টায়ার্ডনেস থাকে, সারা রাত হাঁটা, তারপর আবার একসাথে রেস্ট নেওয়া, টুকটাক খাওয়া দাওয়া করা, আবার বৃষ্টির মধ্যে হাঁটা। আর এই যে পুরো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এটা বলে বোঝানোর মতো না, এটা এক্সপিরিয়েন্স করার মতো আলাদা রকমেরই একটা অ্যাডভেঞ্চার। আর এবার তো তারকেশ্বর যাওয়ার কথা যখন থেকে শুনেছিলাম তখন থেকে প্ল্যান করি এমন কিছু একটা করার যেটা আমার নিজেরই বেশ ভালো লাগবে। আর বোন আর আমি মিলে ডিসাইড করছিলাম কে কি পরে যাবো, কি আউটফিট হবে, এইসব কেনাকাটার প্ল্যান। ও বসেছিল কার্ড করতে অনলাইন কিছু কেনাকাটার জন্য, আর আমার মাথায় ঘুরছিল তখন অন্য প্ল্যান। নতুন কিছু নয়, বরং যা কিছু পরা হয় না, যেটা অনেক দিন ধরে তুলে রাখা রয়েছে, সেই আউটফিটটাকে রিইউজ করে রিস্টাইল করা। আর অবভিয়াসলি যেহেতু তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে এই আউটফিটটাকে তৈরি করা, আর শ্রাবণ মাসের থিম, তাহলে শিব পার্বতী ছাড়া আর কি বা হতে পারে। এই ড্রেসটা অনেক দিন ধরে তোলা ছিল, সেরকম খুব একটা পরা হয় না, সেটাকে একদম নতুনের মতো করে পরিষ্কার করে আয়রন করে বসিয়েই কাজটা করতে। এই কাজটা করার জন্য পিন্টারেস্ট খুলি টুকটাক কিছু আইডিয়া নেওয়ার জন্য। আর তারপর বেশ কতগুলো সুন্দর সুন্দর ছবি পছন্দ হয়, নিজের পছন্দ মতো ছবিগুলোকে সিলেক্ট করে নিই, আর সেই সমস্ত ড্রয়িং পেন্টিং এর ছবিগুলোকেই মডিফাই করে আমি এগুলোকে কম্বাইন করি আর নিজের মতো করে রিক্রিয়েট করি, আর তাতে নিজস্ব টাচ দিই। এবার বলি কালারের কথা। এখানে কিন্তু আমি এটা করার জন্য অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি, আর তার সাথে এখানে জলের বদলে মিডিয়াম 1টা মিশিয়ে এখানে ব্যবহার করেছি। এই কাপড়ের উপর কাজ করার সময় কিন্তু খুব পাতলা করে লেয়ার দিয়ে কালারগুলো করতে হবে। বেশি মোটা বা ঠিক হয়ে গেলে তাহলে কিন্তু কালারগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা ধোয়াধুয়ির সময় এগুলো মরমরে হয়ে যেতে পারে। ফেব্রিকের ওপর এরকম কাজ করা দেখতে যতটা স্মুথ মনে হয়, কিন্তু আসলে কাজটা করতে গেলে কিন্তু বেশ ঝক্কি আমার মনে হয়, কারণ কি কালার খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় আর খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। আর তখনই এর সাথে কালারের শেড করা বা একই টোনে কালারটাকে মিক্সড করে নেওয়াটাকে একটু বেশি ডিফিকাল্ট মনে হয়, কারণ যত বেশি কালার এর ওপর থেকে অ্যাপ্লাই করা হবে তত কিন্তু এই লেয়ারগুলো ঠিক হতে থাকে। আর একটা স্ট্রোকে কালার অ্যাপ্লাই করা বা কালার টানা কিন্তু খুবই কম যায়, আর তার সাথে কিন্তু কালারটা খুব প্রপারলি প্রমিনেন্টও হয় না। তো আমি জানি না এই প্রবলেমটা শুধুমাত্র আমি একাই ফেস করছি কিনা, কারণ আমি খুব একটা ফ্যাব্রিকের ওপর এরকম কাজ করিনি, এই হাতে গোনা হয়তো 2 থেকে 3 বার। তার মধ্যে আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন আর বেশি কি বলবো, এই কাজটার আউটলাইনটা আগেই করে নিয়েছিলাম আর এখন সেগুলোতে কালার ফিল করছি, তো তোমরা মিস না করে দেখতে থাকো। শ্রাবণ মাসে সবুজ পরার একটা প্রচলন আছে, যদিও সেসব ব্যাপারে খুব একটা বেশি কিছু জানা নেই, তবে মহাদেবের পছন্দের রং এই সবুজ। তাই এই সময় বিবাহিত মহিলারা অনেকেই দেখেছি হাতে কাছে সবুজ চুড়ি পরেন সারা মাস জুড়ে। আবার শিবের পুজোর সময়ও অনেকেই সবুজ জামা কাপড়, শাড়ি এইসব পরেন মহাদেবকে প্রসন্ন করার জন্য। আর এখন যে কালারটা করছি সেখানেও যথাসম্ভব আমি সবুজের ছোঁয়া রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই কালারটা করেছি 3টে পার্টে। ফার্স্ট যেমনটা দেখছো মিডিলের এই যে মেন পোর্শনটা, এটাকে কালার করেছি, আর এরপর ভাগে ভাগে ওপরের আর নিচের ডিজাইনগুলো করেছি। মানে একটা করে পার্ট খুব ভালোভাবে ড্রাই হয়ে গেলে তারপর আবার পরের পার্টটা কালার ধরেছি। আমি এই ফেব্রিকের ওপর অ্যাক্রিলিক কালারটা করার সময় কাপড়ের নিচে প্লেন করে একটা পেপার দিয়ে রাখি, যাতে কালারটা কিন্তু ফুটে পেছনের কাপড়ে লেগে না যায়।
এই কাজটা কমপ্লিট করার এক্সাইটমেন্ট ছিল কিন্তু প্রচুর, কারণ প্রথমত নিজের হাতে ডিজাইন করা কিছু নিজেই পরবো, আর তার ওপর এটা যেহেতু এটা ফেলে রাখা জামা, যেটাকে আমি খুব বেশি একটা পরিই না, তুলে রাখা বলতেই পারো, তো সেই কুর্তিটাকে আবার রিউজ করতে পারবো, নতুন করে পরবো। আর তারও আগে এটা পরে যাব হচ্ছে তারকেশ্বর, যেটা একটা স্পেশাল কোনো বিষয়ের থেকে কম কিছু নয়। তাই এই সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল, আর অপেক্ষা করছিলাম কাজটাকে শেষ করার। তারকেশ্বর যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে থেকে বসে এই কাজটা করতে, যাতে খুব ধীরে সুস্থে কাজটা শেষ করতে পারি আর ভালোভাবে এটাকে ড্রাই করতেও পারি। কারণ সত্যি বলতে কি, তোমরা যারা তারকেশ্বর গেছো বুঝতে পারবে যে তারকেশ্বর জার্নিতে কিন্তু অলমোস্ট সারাক্ষণে ভিজে থাকতে হয়। যাত্রা শুরু হওয়ার আগে গঙ্গায় স্নান থেকে শুরু করে তারপর বর্ষাকাল সারাক্ষণই বৃষ্টি হয়, বলতে গেলে সারা রাস্তা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকবারই বৃষ্টি পোহাতে হয়। তো স্নান করার পর থেকে সেই ভেজা অবস্থা যতক্ষণ না শুকনো হয়, হয়তো আবার মাঝখানে বৃষ্টি এসে যায়, আর সেভাবে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু সারা রাত হাঁটতে হয়, কারণ খুব বেশি রেস্ট নিলে কিন্তু আর পা চলবে না, পা পুরো ধরে যায়। তাই যতটা সম্ভব টেনে হাঁটা হয়, কারণ কি যত তাড়াতাড়ি কভার করা যায় রাস্তা। এরকম করলে সারা রাত কিন্তু বৃষ্টির ওপরে ডিপেন্ড করতে হয় যে আমরা কতবার ভিজবো আর আমাদেরকে কতক্ষণ ভিজে থাকতে হবে। তো যাই হোক, জল ঢালতে ঢালতে কিন্তু প্রায় পরের দিন বেলা হয়ে যায়, আর এই জল ঢালার আগে কিন্তু দুধ পুকুরে স্নান করা হয়। তো এখন এই পুরো জার্নিটার মধ্যে এতবার ভেজার একটা সিন আছে, যেটাকে আগে থেকে আমি ইমাজিনেশন করে নিয়েছিলাম, আর তার জন্য একটু কনফিউজড ছিলাম যে এই কালারটা কি আদৌ স্টে করবে ভালোভাবে। কারণ কি প্রায় 12 থেকে 13 ঘন্টা যদি জামাটা কন্টিনিউয়াসলি এরকমভাবে ভিজে থাকে, তো কালারটা হয়তো উঠে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো সেই সব কিছু আগে থেকে ভেবে আমি কোনো রকম রিস্ক নিইনি। একদিন দুদিন ধরে খুব ভালোভাবে কিন্তু রোদের মধ্যে কালারটাকে শুকিয়ে নিয়েছি, আর তারপর ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর এই জামাটাকে উল্টো করে দিয়ে, মানে যেখানটা পেইন্টিংটা রয়েছে তার ঠিক উল্টো দিকে একটা পেপার দিয়ে ওপর থেকে ভালোভাবে হালকা করে আয়রন করে নিয়েছিলাম। আর এটা করলে কিন্তু কালারটা অনেকটাই ফিক্স হয়ে আসে। তো আমি কোনো রকম রিস্ক নিইনি যাতে কালারটা না উঠে যায়। তো আপাতত এরকমটা করেছি। এখন কতটা কি কাজে লাগবে সেটা আমি জানি না, যতক্ষণ না জিনিসটা আসলে বাস্তবায়িত হচ্ছে তো সেটা বোঝা মুশকিল। তো অবশেষে কাজটা কিন্তু প্রায় কমপ্লিটের মুখে। দেখো, পুরো ব্যাপারটা একসাথে ঠিক এরকম দেখতে লাগছে, আর খুব ভালোভাবে কিন্তু ভীষণই সুন্দর কালার কম্বিনেশনটা ফুটে উঠেছে। আর শেষের দিকে হাতের কাছে ঠিক এরকম ভাবে মহাকাল লিখে নিয়েছিলাম, আর তার উপর থেকে মহাদেবের তিলকের হালকা একটা ডিজাইন করে দিয়েছি। তো চলো এখন এই কুর্তিটা পরবো আর রেডি হব যাওয়ার জন্য। তার সাথে সাথে এই জার্নিটার কিছু ঝলক তোমরাও দেখে নাও। এবারে গেছিলাম পুরো ফ্যামিলি মিলে। যখন সারা রাত হাঁটতে হাঁটতে আমার এনার্জি শেষ হতে থাকে, তখন এরকম টুকটুকির আওয়াজ শুনতে শুনতে আমি আবার এনার্জি গেইন করি। আর এই ডাকাতকালিতে এসে বিশ্রাম নিতে নিতে বাবা তো প্রায় ঘুমিয়ে পড়ছিল। সারা রাত ধরে হেঁটে ডাকাতকালী কাশী বিশ্বনাথে জল ঢালার পর দেখো এখন কিন্তু ভোর হয়ে গেছে, আর প্রত্যেকের শরীর কিন্তু ভীষণভাবে খারাপ হতে শুরু করেছিল। তো যাই হোক, এই ছিল আজকে পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।